Hello everyone, welcome to my channel. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মজাদার ব্লগ। আজকে মোহরের নতুন বাড়ি তো তোমরা অলরেডি দেখেছো, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো মোহরের নতুন বাড়ির জন্য আমরা কি কি শপিং করছি। তো এখনো কিন্তু আমাদের শপিংয়ের কিচ্ছুই হয়নি, বাড়িটা সাজানোও হয়নি। তো বাড়ি সাজানোর জন্য যা যা লাগবে অলমোস্ট সব কিছু না হলেও বেশ কিছু কিন্তু আজকে আমরা শপিং করে নেব। তোমরা তো জানোই শপিং করাটা একটা বিশাল হ্যাপার ব্যাপার। আর যেহেতু আমরা অফলাইন শপিং করছি, সব শপিং ঘুরে ঘুরে শপিং করবো, এই জন্য একদিনে তো সব সম্ভব নয়। তো যতটা সম্ভব আজকে শপিং করব, ফার্নিচার থেকে শুরু করে অনেক কিছু। তো চলো আজকে ব্লগে কিন্তু তারই ডিটেলস থাকবে। আজ অনেক সকালে ঘুম থেকে উঠে সবার আগেই স্নানটা সেরে নিতে হয়েছে, তার কারণ আজ তোমাদের আদরের মোহরের নতুন বাড়ির গৃহপ্রবেশ। বাড়িটা আজকেই তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারবো না, কেন কি আজকে সারাটা দিনই খুব ব্যস্ততার মধ্যে যাবে। আর কেন ব্যস্ত থাকবো সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। এটাই কিন্তু মোহরের নতুন বাড়ি। বাড়ির কাজ এখনও চলছে, অনেক অনেক কাজ বাকি এখনও। তবুও যতটুকুনি কমপ্লিট হয়ে গেছে থাকার মতন ততটুকুনি দিয়েই কিন্তু গৃহপ্রবেশ করলাম। এখন থেকে তোমরা আমাদের ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু এই বাড়িতে দেখতে পারবে। তো ফুল মানে গাঁদা ফুল দুরকম কালারের মিক্স করে কুচি কুচি করে আমি একাই খুব সুন্দর করে এখানে সাজিয়েছিলাম। সাজানোটা কেমন হয়েছে তোমরা জানিও। ঠাকুরমশাই একদম সকাল 7:30টার সময় টাইম দিয়েছিলেন, তো খুব তাড়াহুড়ো হয়ে গিয়েছে আমাদের সব কিছু একা হাতে গোছানো, একা হাতে ম্যানেজ করা, বুঝতেই তো পারছো। আর পুজোর কাজ মানে টুকিটাকি প্রচুর কিছু থাকে, মানে দেখে হয়তো মনে হচ্ছে এইটুকুনি, কিন্তু প্রচুর কিছু কিন্তু গোছানোর থাকে। তো আর সেগুলো সবই আমার একা হাতে করতে হয়েছে উপোস করে। তো কেমন হয়েছে সেটা তোমরা জানিও। শাড়ি, সায়া, ব্লাউজ, কিছু গয়না আগের দিনই আমি রেডি করে রেখেছিলাম, কেন কি আমি জানি যে সকালবেলা এত তাড়াহুড়ো হবে, সেই তাড়াহুড়োর মধ্যে সাজুগুজু করার টাইমটুকুনি আমি মোটেই পাবো না। তবুও তার মধ্যেই তাড়াহুড়ো করে যতটুকুনি সম্ভব মানে সেজেছি। এবং মানে চুলে ফুলটা না আমার একটু অন্যরকমভাবে দেওয়ার ইচ্ছা ছিল, সেটা দিতে পারিনি। তো একদম শেষে কিন্তু চুলে ফুলটা লাগিয়েছিলাম, কোনো মতে জাস্ট লাগিয়ে দিয়েছিলাম যেহেতু আনিয়েছিলাম। তো এরপরে কিন্তু পুজোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা অনেক বড় দায়িত্ব ছিল সবাইকে প্রসাদ বিতরণ করা। মানে প্রচুর অনেক প্লেট সাজাতে হয়েছে। আমাদের অফিস স্টাফ ছিল তাদের জন্য, বাড়ির আশেপাশে মানে প্রতিবেশীদের জন্য, সবার জন্য। এদিকে মোহরের পাপা আমার ভিডিও করছিল বলে একটু লজ্জা লাগছিল। এনিওয়ে, তো এরপরে আমরা কিন্তু চলে আসলাম আমাদের নতুন বিল্ডিংয়ের জন্য, মানে মোহরের নতুন বাড়ির জন্য শপিং করতে। আমরা যে আজকে ফার্স্ট টাইম শপিং করতে এসছি বা ফার্নিচারের শপে এসছি তা কিন্তু নয়। আজকে নিয়ে আমরা 3 নম্বর বার আসলাম, এবং আমরা মানে আমাদের বাড়ির আশেপাশে যত মানে হাবড়া অঞ্চলে যত শপিংয়ের বলছি কেন সরি, যত ফার্নিচারের দোকান ছিল না, সব কটা দোকান মোটামুটি চষে ফেলেছি এক কথা যাকে বলে। আর 6th ফেব্রুয়ারি একটা দোকান উদ্বোধন হওয়ার কথা ছিল, তো আমরা সেটার জন্য ওয়েট করছিলাম। সেটা উদ্বোধন হওয়ার পর সেখান থেকেই ফার্নিচার নেব। তো চলো তোমাদেরকে এখন ফার্নিচার দেখাচ্ছি। কোনো দোকানের নাম আমি ডিসক্লোজ করছি না। এই দোকানটায় ফার্স্ট এসেছিলাম, এই দোকানটায় এই নিয়ে 3 বার আসলাম। আর এই দোকানটায় ঘোরার পরে না আরও বেশ কয়েকটা দোকানে ঘুরেছিলাম। তো ফার্নিচার সম্পর্কে আমাদের একটা খুব ভালো আইডিয়া কিন্তু তৈরি হয়ে গেছিলো যে কোনটা কোন মেটেরিয়াল। মানে একটা দোকানে গিয়ে প্রথমেই দেখে যা পছন্দ হচ্ছে, মানে পরবর্তীকালে মানে পছন্দগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে এবং সেটা অনেক বেশি স্টেবল হয়েছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফার্নিচার রয়েছে। মানে প্রথম যখন দোকানটা এসছি যা দেখছি মনে হচ্ছিল তাই নি। তো শেষ অবধি আমরা এখানে এসছিলাম, এবং শেষ অবধি আমরা কোথা থেকে ফার্নিচার নিলাম তোমরা যদি সত্যি জানতে চাও, এবং কি ফার্নিচার নিলাম আমাদের বিল্ডিংয়ের জন্য, তাহলে কিন্তু অবশ্যই কালকের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। কালকের ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের বিল্ডিংয়ের জন্য আমরা কি ফার্নিচার নিয়েছি আর অন্যান্য কি টুকটাকি কেনাকাটি করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।